বৃহস্পতিবারের দিনটা কিন্তু আমার প্রচণ্ড চাপ হয়ে যায়, কিন্তু সেইভাবে আমাকে টাইম ম্যানেজ করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু আমি সূর্যি মামার আগেই উঠে গিয়েছি। এই তো আমি সবার প্রথমে চলে গেলাম ছাদে। সূর্যি মামা আমাকে গুড মর্নিং বলার আগে আমি সূর্যি মামাকে গুড মর্নিং বলে সমস্ত কাজকর্ম শুরু করে দিই। এদিকে ছাদের সমস্ত কাজকর্ম হয়ে গেলে আমি কিন্তু আবার এসে ঘর ঝাড়ু দেওয়া, তারপর ঘরটাকে মুছেও নিচ্ছিলাম। তারপরে স্নান করে উপরে যেতেই দেখলাম সূর্যি মামার বুঝি এখনই সময় হলো। আর এদিকে স্নান করে আমি যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই মেলে দিয়েছিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরে মনে হয় কাজগুলো একটু বেশিই থাকে। আমি এদিকে তো সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই তো আমি আমার সবচেয়ে পছন্দের পুষ্পপত্রটা সাজিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি পুজোও শুরু করে দিয়েছি। পুজো করা হয়ে গেলে যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আমি একটু পাঁচালি উপরে নিয়েছিলাম। এদিকে যে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল, মনে হলো যেন সারাদিনের কত একটা বড় কাজ আমি করতে পারলাম। আর এই আমার শ্যামসুন্দর আর লক্ষ্মীনারায়ণকে তোমরা দর্শন করে নাও। তারপরে আমি কিন্তু বরমশাইয়ের জন্য খাবার বানিয়ে আর নিজে দুধ মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যেহেতু আজ এক্সাম চলছে, বাড়িতে ফিরেই কিন্তু আবার রান্না করেছিলাম মসুর ডাল, বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা আর ঝিঙে। আর তারপরেই কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।